আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো। তার ভিতর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা কার্ড অলরেডি তৈরি করে রেখেছি। যেটা হচ্ছে একটা সিএসএস কার্ড এবং এটা হচ্ছে সম্পূর্ণ রেসপন্সিভ একটা কার্ড। আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফুল ওয়াইড এবং আমি যদি এটাকে আস্তে আস্তে ছোট করি তাহলে দেখবেন যে নির্দিষ্ট একটা উইডথ আসার পর এটা আসলে ছোট হয়ে যাবে যেমনটাই দেখতেই পাচ্ছেন এবং মাঝখানে খুব সুন্দর করে গ্যাপ অলরেডি আছে। আমি যদি আরও ছোট করি তাহলে এটা হচ্ছে ওয়ান লাইনে চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের একটা ছোটোখাটো একটা কাট এবং নিচে হচ্ছে একটা সোশ্যাল আইকন নামে আরেকটা আপনার কি বলে বাটন বা ডিভ আছে যেখানে হচ্ছে আমাদের সোশ্যাল যে আইকনগুলো সেগুলো আসলে প্লেস করা আছে। তো আজকের ভিডিওতে আমরা এরকম একটা জিনিস তৈরি করব বা তৈরি করার চেষ্টা করব যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্লেক্স এবং গ্রিডের মাধ্যমে করা হবে এবং কোনো অ্যাডভান্স লেভেলের সিএসএস ব্যবহার না করেই আমরা এরকম তৈরি করব। আপনি বড় ছোট যে কোনো ধরনের ওয়েবসাইটেই যদি যান তাহলে এরকম কার্ড আসলে অহরহ দেখতে পাবেন এবং এই কার্ডগুলোর ব্যবহারও আপনার চোখে বাঁধবে। তো কথা না বলে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে চলে আসি। এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা দুইটা ফাইল তৈরি করে রাখছি, একটা হচ্ছে ফ্লেক্স অ্যান্ড গ্রিড কার্ড আর একটা হচ্ছে ফ্লেক্স অ্যান্ড গ্রিড সিএসএস যেটা হচ্ছে সম্পূর্ণ ব্লাঙ্ক। এটা হচ্ছে সম্পূর্ণ ব্লাঙ্ক। আমরা শুধুমাত্র যেটা করছি যে এর যে লিঙ্কটা অর্থাৎ স্টাইল শিটটা সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিছি। ওকে, তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা মেইন নামে হচ্ছে একটা সেকশন নিয়ে এই সেকশনের ভিতরে আমরা মূলত গ্রিডের যে কাজগুলো সেই কাজগুলো করব। গ্রিড এবং ফ্লেক্স অর্থাৎ কার্ড তৈরি করা যে কাজটা সেটা মূলত আমরা এখানেই করব। আর সেকশনের ভিতর আমরা মেইন কন্টেইনার টিআইএনএর কন্টেইনার নামে একটা ডিব নিই এবং এর ভিতর আমরা কার্ড কন্টেইনার নামে আরেকটা ডিব নিই টিআইএনএর। সো এই কার্ড কন্টেনারের ভিতর আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ইমেজ নেব STYLE, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে আমাদের প্রথম ইমেজ ছিল। আমি ইমেজ একটা অলরেডি নিয়ে আসছি Cyber24 বিডি ইমেজ, যেমনটা আপনারা যদি সিএসএস আচ্ছা স্টাইলের ভিতর যান তাহলে দেখতে পাবেন যে ফ্লেক্স বক্স না, হ্যাঁ প্রজেক্টের ভিতর যদি স্টাইলের ভিতর যান তাহলে দেখতে পাবেন যে আমাদের অলরেডি ইমেজ একটা ডাউনলোড করা আছে। সো অল্টারনেটিভ টেক্সট আমি Cyber24 বিডি দিয়ে দিলাম। সো এগুলো হচ্ছে খুবই সিম্পল, আপনারা এগুলো জানেন যে এগুলো কিভাবে তৈরি করা হয়। আমি একটা H2 ট্যাগ নেব যেটা হচ্ছে অ্যাবাউট আস নামে। আমি এখানে আরেকটা পি ট্যাগ নেব যেটা হচ্ছে Cyber24 বিডি সম্পর্কে একটু ডাটা দিবে, যেমনটা হচ্ছে আমাদের এখানে যে ডাটাটা। সো আমি এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসে হচ্ছে এখানে পেস্ট করে দিই। ওকে, সো এখন আমি যদি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভারে দিয়ে দেখাই তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে এর ধারে কাছেও নাই। এখানে যেরকমটা দেখাচ্ছে তার আসলে ধারে কাছেও নাই। সো এরকম একটা ইন্টারফেস আমরা আসলে দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে এটাকে এই সাইডে নিয়ে আসি আপাতত কাজের জন্য এবং এটাকে হচ্ছে ক্লোজ করে দিই। তো আমাদের মোটামুটি ছোটোখাটো ভাষণ হচ্ছে এটা, যেখানে হচ্ছে আমরা সিএসএস এর উপর আসলে কাজ করব। তো আপাতত আপনাদের এইটা দেখার কোনো প্রয়োজন নাই, আপনারা দেখারই কোনো প্রয়োজন নাই, চোখই বুলাবেন না যে এখানে আসলে কিছু আছে বা না আছে, কিছু দেখারই আসলে প্রয়োজন নাই। তো আসলে আমরা সিএসএস এ কাজ শুরু করি। সর্বপ্রথম আমি বডিতে কিছু কাজ করব, যেমন বডিতে আমি মার্জিন যেটা সেটা 0px করে দেব। সরি ক্যাপস লক হয়ে গেছে, 0px করে দেব মার্জিন 0px। আমাদের যেই প্যাডিং থাকবে সেটাও হচ্ছে আমরা 0px করে দেব। আমাদের ফন্ট ফ্যামিলি যেটা সেটা হচ্ছে গিলসেন্স করে দেব। সো আপাতত হচ্ছে এইটুকুই, আমাদের আর তেমন কোনো কাজ নেই। তো এখন আমরা আসি সর্বপ্রথম আমাদের যেই মেইন কন্টেইনার ছিল তার উপর। সো মেইন কন্টেইনারে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আসলে মেইন কন্টেইনারের কাজটা হচ্ছে আমরা এখন করব না, মেইন কন্টেইনারের কাজটা আমরা আরেকটু পর করব। সুতরাং এটা আমরা ব্ল্যাঙ্ক হিসাবে রেখে দিই। আমরা আসি কার্ড কন্টেইনারে, আমরা কার্ড কন্টেইনারের কাজটা আগে করব। তো আমরা কার্ড কন্টেইনার নিয়ে নিই। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম আমাদের একটা বর্ডার নিতে হবে। বর্ডার 2px সলিড ব্ল্যাকই নিই আমরা, ব্ল্যাকটাই আমাদের জন্য পারফেক্ট। বর্ডার রেডিয়াস আমরা নিই হচ্ছে 7px, বর্ডার রেডিয়াস 7px। আচ্ছা, আমাদেরকে প্যাডিং নিতে হবে, আমরা প্যাডিং নিই 10px। আমাদেরকে মার্জিনও নিতে হবে, আমরা মার্জিনও নেব হচ্ছে
10px। ওকে, সো এখন আমাদের বর্ডারটা আসলে এরকম দেখা যাচ্ছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম ইমেজ নিয়ে কাজ করতে হবে। সো ইমেজের ভিতর আমরা হচ্ছে ইমেজটাকে একটা ডিফল্ট হাইট এবং উইডথ দিয়ে দেব। সাপোজ ইমেজটাকে আমরা 100px হচ্ছে হাইট, ACI হাইট হচ্ছে 100px। আচ্ছা, ACIGST হাইট হচ্ছে 100px। সো ছোট হয়ে যাবে, এবং WID উইথ যদি আমরা চাই দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। তো আমরা জাস্ট হাইটটাকেই আসলে দিয়ে দিলাম। তো এখন দেখেন আমাদের বক্সটা আসলে এরকম দেখা যাচ্ছে, বাট সমস্যা হইলো যে আমাদের এই টেক্সটগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। সো আমাদের এই টেক্সটগুলো নিয়েও কাজ করতে হবে। তো আমি পি নিয়ে নিলাম, যেহেতু প্যারাগ্রাফের ভিতরে আমাদের টেক্সট নেওয়া। সো পি এর ভিতর আমি যেটা করলাম যে ফন্ট সাইজ লার্জার করে দিলাম, বা এক্স লার্জার করে দিলাম। আচ্ছা, এক্স লার্জার একটু বেশি বড় হয়ে যায়, এক্স লার্জার জাস্ট লার্জারই থাক। হ্যাঁ, LAR JTR লার্জার করে দিলাম। হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা টেক্সট অ্যালাইনটা জাস্টিফাই করে দেব, যাতে হচ্ছে আরেকটু সুন্দর দেখা যায়। তো টেক্সট অ্যালাইন আমাদের জাস্টিফাই হয়ে গেল। এখন হচ্ছে আমরা H2টা নিয়ে একটু কাজ করব। যেহেতু H2 P এর আগে আসে, সেহেতু আমি P এর আগে H2 নিলাম। H2তে হচ্ছে ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম হচ্ছে এক্স লার্জ, আই থিঙ্ক এক্স লার্জ। হ্যাঁ, এক্স লার্জ ঠিক আছে। আই থিঙ্ক এটা ঠিক আছে। ওকে, সো কার্ট কন্টেনারে আমরা একটা হোভার ব্যবহার করব। সো আমি এখানে কার্ট কন্টেনারটা নিয়ে আমি হোভারের কিছু কাজ করব। তো আমি হোভার সুডো ক্লাসটা নিয়ে নিলাম। যেমনটা আপনারা জানেন যে সুডো ক্লাসের উপর আমরা কাজ করছি। তো সুডো ক্লাসে আমি যেটা করব, সর্বপ্রথম হচ্ছে বর্ডার, আচ্ছা, হ্যাঁ, বর্ডারটা 2px সলিড ব্ল্যাক থেকে আমরা 2px সলিড হচ্ছে রয়্যাল ব্লু দিয়ে দিই, রয়্যাল ব্লু। ওকে, সো যখন আমরা হোভার করবো তখন এটা রয়্যাল ব্লু হয়ে যাবে। সো এখন আমরা আরেকটা জিনিস করব, আমরা কালার অর্থাৎ টেক্সটের যেই কালারটা সেটাকেও আমরা রয়্যাল ব্লু করে দেব, এবং ফন্ট ওয়েট আমরা 900 করে দেবো, মানে একটু বোল্ড করে দেবো আর কি। এই যে এখন আমরা যদি হোভার করি তাহলে পুরো বিষয়টা এরকম দেখাচ্ছে। মোটামুটি জিনিসটা আসলে ঠিক আছে বলা যায়। ওকে, তো আই থিঙ্ক রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো বলা যায় যে মোটামুটি আমাদের একটা সিম্পল যে কার্ড ছিল সেই কার্ড আসলে তৈরি করা হয়ে গেল। বাট কথা হলো যে আমাদের কার্ডটা একটা না, আমাদের কার্ড হবে টোটাল 4টা। যেমনটা আমি ডেমোতে দেখাইছিলাম, এখানে কার্ড হচ্ছে টোটাল আমাদেরকে 4টা কার্ড হবে। তো আমি এটাকেই অর্থাৎ ডিভ কার্ড কন্টেনারকেই আমি কপি করে নিয়ে 4বার এখানে পেস্ট করে দেবো। 2 3 4। ওকে, সো 4বার আমি পেস্ট করে দিলাম। তো যেহেতু ছোট স্ক্রিন, সেহেতু আসলে ওভাবে দেখাচ্ছে না, বাট বড় করলে হচ্ছে জিনিসটা এইভাবে, অর্থাৎ ফেটে ফেটে যাচ্ছে আর কি। হ্যাঁ, ওকে, সো আমি এটাকে আসলে মিনিমাইজ করে দিই, কেননা ওভাবে আপনারাও বুঝতে পারবেন না। তো এখন মেইন কন্টেনারে আমি যেটা করব, আমি ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ডিসপ্লে ফ্লেক্স করে দিলে আমাদের কার্ড আসলে পাশাপাশিভাবে চলে আসবে। বাট এখানে প্রবলেম হলো, আমি যদি এটাকে ছোট করি, এটাকে যদি ছোট করি, সে আসলে নিচে যাবে না। সে আসলে এরকমভাবে এক লাইনে মানে থাকবে, বলবে যে আমি এক লাইন ছাড়া নিচে যাব না। তো ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার পর আমাদের আরও বেশ কিছু প্রপার্টি আছে, সেগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন সেটা হচ্ছে মেইন কন্টেনারের ভিতরে আমরা গ্রিডের ক্ষেত্রে দেখছিলাম। সো মেইন কন্টেনারের ভিতর আমি যদি ডিপগুলোকে টার্গেট করে আমি যদি ফ্লেক্স করে দিই অন। ওকে, সো ফ্লেক্স অন, অবভিয়াসলি আপনারা জানেন ফ্লেক্স শিরিং বেসিস, বেসিস 0 হবে, শিরিং অন হবে। তো এটাকে যদি আমি ছোট করি তাহলে তারপরও সে ছোট হবে না, মানে নিচে সে যাবে না। কেননা আমি ফ্লেক্স ওয়ার্পটাকে ওপেন করিনি। ফ্লেক্স ওয়ার্প বাই ডিফল্ট নো ওয়ার্প দেওয়া থাকে, আমি ওয়ার্প দিয়ে দিলাম। সো এখনও যদি আমি ছোট করি তাহলে সে নিচে এমন একটা পজিশনে যাচ্ছে যখন আমাদের লেখাগুলো ভেঙে যাচ্ছে। যেমন দেখেন এই লেখাগুলো ভেঙে যাচ্ছে, তখন সে নিচে চলে যাচ্ছে। এই যে আমাদের লেখাগুলো কিন্তু অলরেডি ভেঙে যাচ্ছে। তো আমি এটাও চাই না, আমি চাই যখন সে নির্দিষ্ট একটা হাইট মানে উইথ আর কি, নির্দিষ্ট একটা প্রশস্ততায় আসবে তখন সে নিচে চলে যাবে। ওকে, সো এইটার জন্য একটা শর্ট হ্যান্ড প্রপার্টি হচ্ছে ফ্লেক্স বেসিস ব্যবহার করা। বাই ডিফল্ট হিসাবে ফ্লেক্স বেসিস 0 থাকে। সো আমি এখানে যেটা করলাম
যেখানে আমি শর্ট হ্যান্ড প্রপার্টি ব্যবহার করব অন এবং 300px। তো এই শর্ট হ্যান্ড প্রপার্টিটা ব্যবহার করার ফলে দেখবেন যে এই বক্সগুলো যখনই 300px অর্থাৎ 300 পিক্সেলের সমান সমান হয়ে যাবে তখনই হচ্ছে এটা নিচে চলে যাবে। অর্থাৎ আমি যদি ছোট করতে 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 থাকি, এই দেখেন 300 পিক্সেল হয়ে গেছে, নিচে চলে আসছে। আরও যদি ছোট করি দেখেন 300 পিক্সেল হয়ে গেছে এবং নিচে চলে যাচ্ছে। এবং বিষয়টা এমন না যে আমি যদি এটা যদি নিচে চলে আসে তাহলে অর্ধেক জায়গা নিয়ে থাকতেছে, বিষয়টা এমন না। সে কিন্তু পুরো জায়গাটা অর্থাৎ একটু সৌন্দর্য সে কিন্তু ধরে রাখার চেষ্টা করতেছে। এটার রিজনটা হলো আমি ফ্লেক্স গ্রো অন করে দিচ্ছি। আমি যদি ফ্লেক্স গ্রো 0 করে দিতাম তাহলে দেখেন সে কিন্তু নিচে চলে আসতো, বাট এখনও কিন্তু এখানে পুরো একটা জায়গা ফাঁকা আছে। আমি যদি আরও ছোটো করি এ কিন্তু নিচে চলে আসে, বাট এখানে কিন্তু এখনও পুরো একটা জায়গা ফাঁকা আছে, যেটা কিন্তু সম্পূর্ণ আসলে দৃষ্টিকটু দেখাচ্ছে। তো এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা মূলত ফ্লেক্স গ্রোটা অন করে দিই, যাতে আসলে জিনিসটা যখন আমাদের কাছে থাকবে না, আমাদের হাতে সম্পূর্ণ কন্ট্রোল থাকবে না, তখন জিনিসটা আসলে এরকম যেন সুন্দর দেখায়। এই আর কি আমাদের কার্ডের কাজ হয়ে গেল। আমরা যখন হোভার করবো, এই দেখেন হোভার করলে সুন্দর একটা কালার আসলে চলে আসতেছে। তো আমাদের কার্ডের কাজ হয়ে গেল। এখন আমাদের নিচে একটা সোশ্যাল আইকন আছে, যেমনটা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল আইকনটার কাজ আমরা কিভাবে করব। এটাকে বলা হয় ফন্ট অসম আইকন। ফন্ট অসম আইকনের জন্য আমাদের একটা সিডিএন লাইব্রেরি আছে। সিডিএন লাইব্রেরি হচ্ছে একটা প্রিমেড স্টাইল, যেটা হচ্ছে আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। যেমন আমি যদি লিখি ফন্ট অসম সিডিএন, এটা লিখে যদি গুগলে অথবা আমি সাধারণত বিং ব্যবহার করি সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে, আপনারা আপনাদের মতো যে কোনো সার্চ ইঞ্জিনে যদি সার্চ করেন দেখবেন যে cdnjs.com নামে একটা ওয়েবসাইট আসবে এবং এটা 1 নম্বরই আসবে যদি আপনি সিডিএন লিখে সার্চ দেন। ওকে, সো আপনি এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন যে একদম প্রথম যে ওয়াল সিডিএন, ঠিক আছে, আপনি এটা কপি করে নিয়ে আসতে পারেন। আপনি নিচেরগুলোও দেখতে পারেন, বাট আই থিঙ্ক যে যেহেতু প্রথম দিকে এটাকেই আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। তো আমরা যদি এটার উপর ক্লিক করি, অর্থাৎ এই যে লিঙ্কের যে আইকনটা এখানে যদি ক্লিক করি তাহলে কপি হয়ে যাবে এবং এটাকে আমাদেরকে পেস্ট করতে হবে হচ্ছে হেডের ভিতর। হেডের ভিতর আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। আপনি এখানে লিঙ্কটাকে কল করবেন এবং এই স্টেপের ভিতর এখানে যেই টেক্সটটা ছিল সেটা আসলে পেস্ট করে দেবেন, পেস্ট করে সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সেভ হয়ে যাচ্ছে, বাট কোনো ডিফারেন্স আপনারা এখন আপনাদের ওয়েবসাইটে দেখতে পাবেন না। এটা ছিল আমাদের ওয়েবসাইট, কোনো ডিফারেন্স নাই। কারণ হলো এটা সেভ করার পরও আমাদের হচ্ছে যে আইকনগুলো সেগুলো আসলে ফন্ট অসম থেকে নিয়ে আসতে হবে। যেহেতু ফন্ট অসম সিডিএম আমরা ব্যবহার করছি, সেহেতু ফন্ট অসম থেকে আমাদের আইকনগুলো নিয়ে আসতে হবে। তো গুগলে যদি ফন্ট অসম লিখে সার্চ দেন, একদম প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে ফন্ট অসম। এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর উপরে দেখেন সার্চ নামে একটা অপশন আছে, সার্চ আইকনস। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, যে এখানে দেখেন ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। এই দেখেন প্রো যে আইকনগুলো সেগুলোও আছে। এই একটা প্রো আইকন, এই একটা প্রো আইকন, এই একটা প্রো আইকন, গ্রিডের এই একটা প্রো আইকন, লক এই একটা, সব ধরনের আইকনই আছে। সো এখানে যদি আপনি যে কোনো একটা আইকন লিখে সার্চ দেন, সাপোজ আমি লিঙ্কডইন লিখে সার্চ দিলাম, তো দেখেন এই যে লিঙ্কডইনের আসলে দুইটা আইকন চলে আসলো। ধরেন আমি প্রথম আইকনটা নিব। সো প্রথম আইকনটাতে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে। এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডার্ক মোড, লাইট মোড। সো এগুলো আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে স্টাইল। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ছবিতে ক্লিক করবেন, যেই মানে কি বলে কালারে ক্লিক করবেন, সেই কালারটা এখানে লিঙ্কডইনের হয়ে যাবে। বাট লিঙ্কডইনের কালার যেহেতু ব্লু টাইপের, সো সেহেতু আমরা ব্লু টাইপের এখান থেকে কাস্টম কালার হিসেবে, অর্থাৎ এইটা হচ্ছে কাস্টম কালার হিসেবে আমরা নিয়ে নেব। এখান থেকে আমরা চাইলে সাইজও সিলেক্ট করতে পারি, যেমন 2XL, এইভাবে করে আমরা সাইজ সিলেক্ট করতে পারি। সো 2XL সিলেক্ট করলে এখানে এই দেখেন FA 2XL এইভাবে চলে আসছে। বাট আমরা চাইলে নর্মালভাবেও আমাদের সাইজটাকে আমরা নিয়ে নিতে পারি। হ্যাঁ, নর্মালভাবে বলতে আমরা CSS এর মাধ্যমে আমরা নিয়ে নিতে পারি। এরপরে যে মাঝখানের যে টেক্সটটা দেখছেন এখানে দেখেন কোড স্নিপেট টু কপি, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। যদি না হয় পুরোটা ধরে এই পর্যন্ত নিয়ে এসে Ctrl+C, এভাবেও কপি হয়ে যাবে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কপি করতে পারেন। এখন আমরা আমাদের CSS কোডে চলে আসে। অবভিয়াসলি আমাদের মেইনের ভিতর কাজ করতে হবে। তো এখানে যদি আমরা আইকনটাকে পেস্ট করে দিই জাস্ট দেখার জন্যে, তাহলে দেখবেন যে আমাদের গ্রিডের ভিতর এই যে আইকনটা আসলে এখানে পেস্ট হয়ে গেছে, অর্থাৎ আইকনটা এখানে দেখা যাচ্ছে। ওকে, সো এখন আমরা হচ্ছে কয়েকটা ক্লাস নিব। সর্বপ্রথম হচ্ছে আইকন কন্টেইনার, আইকন TAINER আইকন কন্টেইনার। এর ভিতরে আমাদের সমস্ত আইকনগুলো থাকবে।
আর এখানে হচ্ছে আমাদের একটা H2 থাকবে, আওয়ার সোশ্যাল আইকনস H2, H2, SOCIL সোশ্যাল ICONS আইকনস। সো এর ভিতরে আমরা আরেকটা ICONS আইকনস নামে আরেকটা আমরা ডিপ ক্লাস নেব এবং তার ভিতরে হচ্ছে আমরা আমাদের আইকনগুলোকে পেস্ট করে দেবো। যেমন প্রথমটা হচ্ছে আমরা লিঙ্কডইন দিলাম, এরপর হচ্ছে আমরা চাইলে প্রত্যেকবার কপি করতে পারি, আর যদি প্রত্যেকবার কপি করতে ভালো না লাগে আপনি এখানে জাস্ট লিঙ্কডইনের জায়গায় ফেসবুক লিখে দিবেন। হ্যাঁ, দেখেন এখানে ফেসবুক চলে আসছে এবং ফেসবুকের কালারও এখানে চলে আসছে। অ্যাগেন আবার পেস্ট করে আপনি টুইটার, TWITER টুইটার, তো দেখেন এখানে টুইটার আসে নাই, তার মানে হচ্ছে আমি টুইটার বানান ভুল দেখছি। সেক্ষেত্রে যেটা করবেন যে আবার এখানে চলে যাবেন, এখানে TWITER টুইটার লিখে সার্চ দেবেন, এই যে টুইটার চলে আসলো। হ্যাঁ, দেখেন এখানে টুইটার কিন্তু স্কোয়ার টুইটার। ওকে, তো আমি কালারটা চেঞ্জ করে টুইটারের যেই কালারটা অর্থাৎ একটু পাখি পাখি ভাব আছে তো সেইটা আমি নিয়ে নিলাম। এই যে আমি কপি করলাম এবং হচ্ছে আমি এখানে হচ্ছে এটাকে রিপ্লেস করে দিলাম। সো ডেফিনেটলি আপনাকে দেখতে হবে যে আসলে আপনি কোনটা ইউজ করতেছেন, এবং FA2XL এটা আপনি বাই ডিফল্ট এখান থেকে কপি করেও দিয়ে দিতে পারেন বা বাইরে থেকেও দিয়ে দিতে পারেন। সো আমরা তিনটা আইকন নিলাম, আমরা আরেকটা আইকন নিই, আরেকটা আইকন আমাদের প্রয়োজন। আচ্ছা, আরেকটা কি, টুইটার নিলাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, GRAM। ওকে, সো ইনস্টাগ্রাম হচ্ছে একটু রেড টাইপের, সো আমরা একটু রেড টাইপের জিনিস চুজ করব, যেমনটা এই, এবং অবভিয়াসলি 2XL, অ্যান্ড আমরা আমাদের ফ্লেক্স কার্ডে চলে আসি এবং এখানে হচ্ছে 2XL। সো আমি হচ্ছে লিঙ্কডইনের কালার একটু পরিবর্তন করে দিই, কেননা দুইটা আসলে সেম কালার হয়ে গেছে। তো এখন যদি আমি দেখি যে আমাদের কালার ভালো লাগতেছে না আমার কাছে, হ্যাঁ, সো আই থিঙ্ক এখন দেখি, সরি ফর দ্যাট, হ্যাঁ মোটামুটি বলা যায়। তো এখন আমাদের কাছে চারটা আইকন অলরেডি চলে আসছে এবং একই সাথে আমাদের সোশ্যাল আইকন নামে একটা কি বলে একটা জিনিসও এখানে চলে আসছে। তো সর্বপ্রথম আমরা যদি এটাকে সেন্টারে নিতে চাই, আপনারা জানেন যে কিভাবে সেন্টারে নিতে হয়। তো আমি আইকন কন্টেনারকে সিলেক্ট করলাম, আমি আরেকটা এখানে ডিপ নেব, ডট আইকন CENTR সেন্টার নামে। তো আমি এটাকে ধরে রেখে এই পাশে সরাই নিলাম, অ্যান্ড এটাকে হচ্ছে কন্ট্রোল-C, কন্ট্রোল, ওকে ওকে ওকে, এখানে ডিপটা কই গেল, ডিপ ডিপ, আচ্ছা, যাই হোক আমরা আইকন কন্টেনারটাকে এখানে সিলেক্ট করব, ডট আইকন কন্টেনার। এখানে আমরা ডিসপ্লে গ্রিড করে দেব। আপনারা জানেন যে গ্রিডের মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে আসলে খুব সহজে সেন্টারে নিয়ে যেতে পারি, এবং এখানে আমরা প্লেস আইটেমস সেন্টার করে দেব। ওকে, তো এখন যদি আমরা এখানে দেখি আসলে সেন্টার হয়নি, তারপর আমরা দেখতেছি যে এটা আসলে কিভাবে সেন্টার করা যায়। আমরা এখানে, আচ্ছা, সেন্টার হয়নি কারণ হচ্ছে এটার জন্য আর কি, আই থিঙ্ক এখন সেন্টার হওয়ার কথা। হ্যাঁ, ডিপ ডিপ, এবং এটা হচ্ছে যাবে এটার সাথে, হ্যাঁ ডিপ। সো আই থিঙ্ক এখন সেন্টার হওয়ার কথা। তো দেখেন এটা আসলে সেন্টার হয়ে গেছে, রাইট। সো এখন আমরা যেটা করব যে প্লেস আইটেম সেন্টার হয়ে গেছে, এখন আমরা আইকন কন্টেনারের উপর একটু কাজ করব। তো আমরা আইকন কন্টেনারকে নিয়ে নিলাম। সর্বপ্রথম আমরা একটা বর্ডার নেব, বর্ডার হচ্ছে 2px সলিড রয়্যাল ব্লু। বর্ডার রেডিয়াস নেব হচ্ছে 10px, মার্জিন নেব হচ্ছে 5px,
অ্যান্ড প্যাডিং নেব হচ্ছে 10px করে। ওকে, সো আমরা যদি দেখি আমাদের সোশ্যাল আইকনটা ঠিক এইভাবে দেখা যাচ্ছে। তবে এখানে একটা প্রবলেম হলো যে এখানে আসলে নিচের দিকে আমাদের আসলে প্যাডিংটা একটু বেশি দরকার, বাট নিচের দিকে প্যাডিংটা আসলে পাচ্ছে না। তো আমরা যেটা করতে পারি যে আমরা এখানে প্যাডিং 10px না দিয়ে প্যাডিংয়ের শর্ট হ্যান্ড প্রপার্টি ব্যবহার করতে পারি 0px 20px 20px 20px। আমরা এইভাবে প্যাডিংয়ের শর্ট হ্যান্ডটা ব্যবহার করতে পারি এবং এখানে দেখেন নিচের দিকে একটু হালকা প্যাডিং চলে আসছে, রাইট। সো এখন আমরা আরেকটা জিনিস করব, আমরা নিচের এই আইকনটাকে এটা আসলে ফ্লেক্স করে দিব। আইকনগুলোকে আমরা ফ্লেক্স করে দেব। তার আগে আমরা আইটাকে একটু কল করে নিই এবং ফন্ট সাইজ আমরা এখানে 30px করে দিই। দেখি মোটামুটি বড় হয়েছে। সো বড় হয়নি এখনো। 50px। আচ্ছা, আচ্ছা 50px থাক, আমরা 50px করে দিয়ে ফন্ট সাইজ আসলে 50px এভাবেই থাক। ওকে, সো এখন আমরা যেটা করব যে আমাদের যেই আইটেম কন্টেনার যেটা ছিল এটা হচ্ছে আমরা ডিসপ্লে হচ্ছে আমাদের গ্রিডের ভিতর আচ্ছা আইকনস আছে। সো আইকনসটাকে আমরা কল করব আইকনস ডট আইকনস। এখানে আমরা যেটা করব আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেব ফ্লেক্স। হ্যাঁ, এবং আইকনসের ভিতর যেই আইগুলো আছে আই সেগুলোকে হচ্ছে আমরা ফ্লেক্স প্রপার্টি আমরা হচ্ছে অন করে দেব। এবং আমরা যদি এখন দেখি আমাদের টোটাল আইকনগুলো ঠিক এইভাবে দেখাচ্ছে। তো আমাদের আগের আইকনগুলো একটু বড় দেখাচ্ছিল, এখন আইকনগুলো একটু অন্যরকম দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা বেশ কিছু প্রপার্টি পরিবর্তন করছি। সর্বপ্রথম আমরা এই প্রপার্টিগুলো অর্থাৎ 2xl যে প্রপার্টিটা ছিল এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিই এবং এখন যদি আমরা দেখি দেখেন আইকনগুলো একটু বড় বড় দেখাচ্ছে এবং অনেক আসলে বড় দেখাচ্ছে। তো এত বড় এবং একটার সাথে আরেকটা মিশে গেছে। তো আমরা যেটা করতে পারি আমাদের যে সিএসএস যেখানে ছিল যে আমরা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করছি ওখানে আমরা গ্যাপ ব্যবহার করতে পারি 10 পিক্সেল করে। আমরা চাইলে গ্যাপ আরও ব্যবহার করতে পারি, বাট 10 পিক্সেল ইজ এনাফ। তো এখন দেখেন সোশ্যাল আইকন এবং এর ভিতরে আমাদের যে আইকনগুলো ছিল সেই আইকনগুলো মোটামুটি একটা পর্যায়ে আছে, বাট আমার কালার এখনো পছন্দ হচ্ছে না। সো সোশ্যাল আইকনের ভিতর জিনিসগুলো আসলে মোটামুটি একটা পর্যায়ে আছে বলা যায়। আমি জাস্ট আচ্ছা আমরা আমাদের ফাইনাল চেকিংয়ে চলে আসি। দেখেন এটা হচ্ছে আমাদের ফাইনাল ওভারভিউ অর্থাৎ কোড ওভারভিউ, যেখানে আমরা একটা সোশ্যাল আইকন নিছি এবং এখানে 4টা সোশ্যাল বাটন আছে। আমরা চাইলে এখানে আমরা লিঙ্কও অ্যাড করে দিতে পারি। সো লিঙ্ক অ্যাড করার জন্য আপনারা জাস্ট এখানে href ব্যবহার করবেন বা এই ব্লাঙ্ক ব্যবহার করবেন। সাপোজ facebook.com জাস্ট এটা ইউজ করলেন এবং এটাকে হচ্ছে আপনার যেটা করতে হবে যে এ হচ্ছে আমাদের ফেসবুকের আগে হচ্ছে পেস্ট করে দিতে হবে Ctrl+X এবং আমাদের ফেসবুকের এন্ড হচ্ছে এটা। সো আমি পেস্ট করে দিলাম। সো এখন দেখেন এখন আমি যদি ফেসবুকে ক্লিক করি, যদিও এখানে ক্লিক হচ্ছে না, আমি এটাকে ক্লোজ করে দিই। তো এই হচ্ছে ফেসবুকে আমাদের লিঙ্ক আসলে এখানে অ্যাড হয়ে গেছে, হয়ে যাওয়ার তো কথা। আচ্ছা এটা কোথায় ক্লোজ হয়েছে? আচ্ছা এটা এখানে ক্লোজ হবে না, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এই স্রেফ হ্যাঁ, এখন যদি আমরা ফেসবুকে ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের যেই প্রোফাইল মানে ফেসবুকে এটা কিন্তু ফেসবুকে কিন্তু সে চলে যাচ্ছে। ওকে, তো মোটামুটি আমরা কিন্তু এভাবে করে হচ্ছে লিঙ্কডইনও আমরা কিন্তু ডাটাটাকে পাস করে দিতে পারি। এভাবে করে এইচরেফ এভাবে ব্যবহার করে লিঙ্কডইনও আমরা চলে যেতে পারি। আমরা টুইটার বা ইনস্টাগ্রাম যেটাই আমাদের ইচ্ছা আমরা কিন্তু সেটাতে আসলে ট্রান্সফার হয়ে যেতে পারি। ওকে, সো আমাদের প্রজেক্টের লাস্ট ভিউটি একটু দেখি। আমাদের প্রজেক্ট হচ্ছে এতটুকু। আমরা যদি ছোট করি তাহলে প্রজেক্টটা আসলে নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট স্পেস সে কিন্তু ধরে রাখে এবং সর্বশেষ আমরা যদি দেখি আমাদের প্রজেক্টটা কিন্তু ঠিক এরকম একটা ওভারভিউ আসলে নিয়ে আসে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি
আমাদের জন্য অনেক বেটার পারফরমেন্স বলা যায়। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।